জানতে পারছি না, তাই আমরা অজ্ঞানে আছি। তাই বলে ওম অজ্ঞান তিমির অন্ধস্য, যে অজ্ঞান থেকে আমাদের মুক্ত করতে পারে সেই গুরুকে আমরা প্রণাম করি। ওম অজ্ঞান তিমির অন্ধস্য, তিনি গভীর অন্ধকারে আছে। অধিকাংশ লোক হয়তো ভাবছে, প্রায় 98% কি তারও বেশি জানে যে শরীরটা হচ্ছে আমি বাঙালি, ভারতীয়, আমেরিকান, চাইনিজ, সন্ন্যাসী, ডাক্তার, ইঞ্জিনিয়ার সব বলছে। এটাই অজ্ঞান। অজ্ঞান থেকে জ্ঞানের স্তরে আসতে গেলে, উন্নত হতে গেলে আমাদের শতগুণে অন্তত স্থিত হতে হবে। সত্যিকারের জ্ঞান যদি পেতে চাই, তাই তার ঊর্ধ্বে বিশুদ্ধ সত্যে আসতে হবে। তমগুণ রজগুণের লক্ষণ ওরা আমি কি করে বুঝবো? সে তমগুণ রজগুণের বাইরের লক্ষণ হচ্ছে কাম, লোভ, ক্রোধ, মোহ, মদ, মাৎসর্য। আমরা নিজেকে যদি জিজ্ঞেস করি আমি এর দ্বারা প্রভাবিত হচ্ছে কিনা, হ্যাঁ, অনেক কিছু বলছেন না। কি আপনার সন্দেহ আছে? আপনি কাম করে দ্বারা প্রভাবিত হন না? হ্যাঁ কিনা? হ্যাঁ, সোজা প্র্যাকটিক্যাল দেখুন, সরল না হলে স্ট্রেট ফরওয়ার্ড এইসব জানতে পারে, ঢোকা যায়। আমাদের জ্ঞান হলো প্রত্যক্ষ জ্ঞান। অধিকাংশই চোখ দিয়ে, আমাদের ইন্দ্রিয়গুলো দিয়ে যা জানছি ওটাকে ভাবছি সত্যি, কিন্তু এর ঊর্ধ্বে অনেক সূক্ষ্ম জিনিস আছে আমরা দেখতে পাচ্ছি। ধরুন কেউ বলে আমি যা দেখি তাই বিশ্বাস। আর আপনি কি দেখেন? আপনার চোখের সামনে, সবচেয়ে সামনে পাতাটাকে দেখতে পাচ্ছে না। কেউ দেখতে পাচ্ছে পাতাটাকে? তাহলে 5 রকমের জ্ঞান আছে এরকম। প্রত্যক্ষ তার চেয়ে বেশি আরো ভালো হয় জ্ঞান পরোক্ষ। যেমন সায়েন্সে বলছে এখান থেকে সূর্যটা 9,30,00,000 মাইল, কিন্তু বেদে আর আগে বলেছে, তখন এইসব কিছু সাইন্টিফিক এইসব ছিল না, যে ইনস্ট্রুমেন্ট কি করে বলছে। বৈদিক জ্ঞানটা এই যে 4টে ডিফেক্ট আছে যারা অবিদ্যাগ্রস্ত, হ্যাঁ, তার ঊর্ধ্বে। সে কি না, ভ্রম, ভুল করা। একে বলতে পারে না আমি ভুল করি না। হ্যাঁ, বড় বড় ব্যক্তি বলতে ভুল করে। কোন দেশে জাতির জনক, তাকে বলা হচ্ছে আপনি সবাই এখন যাবে না, আপনাকে কে মেরে দেবে, আপনার জীবন সংসার আছে। ও পরোয়া করছে, গেছে, গুলি মেরে দিয়েছে। আপনি নিশ্চয়ই জানেন কে। বলে কি গীতা আসলে ছেদকে বলছে, কৃষ্ণ বলে কেউ ছিল কিনা ইতিহাসে আমার বিশ্বাস হয় না। এদিকে গীতা সম্বন্ধে তিনি ভাষ্য লিখছেন, তাই কেউ এই গীতা ভাষ্য বিশেষ কেউ পড়ে না, ফল পাচ্ছে না। গীতা বারবার বলছে ভক্ত হয়, নিজেই ভক্ত না। এদিকে গান গাইছে কৃষ্ণের, রামের, সে বলছি না, আপনারা বুঝে নিবেন, বুদ্ধি থাকবে। দেশের জন্য এত কিছু করছে, দেশের লোকের দিয়েছে গুলি মেরে। এমন অনেক কিছু বলছে, ঠিক না, ভাবছে আমি ছাড়া দেশ চলবে না এরকম। তারপরেও কিছু লোক এসছে এরকম, ভাবছে আমি ছাড়া দেশের কি অবস্থা হবে, আমি গেলে। দেশ ঠিকই চলছে, অনেক পরিবর্তন হয়েছে। ইন্দ্রের যেমন, ইন্দ্র একটা লোক না, একটা পদ আর কি, দেশের প্রধান। তাকে বলা হচ্ছে আপনি সব যে বলছেন, আর গীতার এখনো সময় আছে, গীতা প্রচার করুন। না, আমি বলছি অহিংসা পরম ধর্ম। আর গীতার মধ্যে দেখাচ্ছে হিংসার দরকার আছে। একদিন জিজ্ঞেস করলেন, এত একজনরা আপনার, আচ্ছা ওটাই ছেড়ে দিই, আপনার মেয়েকে যদি কেউ ধর্ষণ করে আপনি কি করবেন তখন? আপনার সামনে উত্তর দিচ্ছে না, তারা অহিংসা চলছে না সেখানে। অনেক এত পশু হত্যা করছে, আপনি কেন বলছে না ও তার ধর্মের ব্যাপার? কি আপনার অহিংসা ধর্ম? প্রভুপাদকে একজন জিজ্ঞেস করেছেন, আমেরিকান ভদ্রমহিলা,
যে আমাদের দেশে এখন কত গীতার সংস্করণ আছে, একটু আলোচনা করছি। তা আপনি আবার আরেকটা গীতা লিখতে গেছেন কেন? প্রভুপাদ উত্তর দিচ্ছেন যে আমি জানি এখন প্রায় 650 বেশি গীতার সংস্করণ আছে, এক একজন লিখছে বিভিন্ন ভাষায়। কিন্তু এগুলো আমার পড়ে আমি দেখি, যতগুলি পড়ে দেখি তার নিজের নিজে কল্পনা সেখানে মধ্যে ঢুকিয়ে দিয়েছে, খোদার উপর খোদাগিরি করছে। খোদার উপর কিছু কেন খোদাগিরি করছিস? ভগবান যা বলে দিয়েছে তারপর বলার কি দরকার আছে? আমি বলছি না, প্রভুপাদ বলছেন। কেন বলছেন তাহলে? সেই জন্য আমি এসব গ্রহণ করি না। এই জন্য আমি ভগবান যা বলছেন তাই বলছি, আমাদের আচার্যরা যা বলে গেছেন। লক্ষ লক্ষ লোক সেটা ফলো করছে, ভক্ত হচ্ছে। আর ওগুলো পরে কেউ ভক্ত হয় না একটাও। সংস্কৃত আছে, ফলে না পরিচয়াতে। কোন এক বিখ্যাত, পৃথিবী বিখ্যাত বিশ্ববিদ্যালয়ের প্রফেসর আছে, উনিও ভগবদ গীতা লিখেছেন। তিনি এসে প্রভুপাদকে এই কথা বলছেন, স্বামীজি আমি তো ডিকশনারি দেখলাম, আপনি কোথা থেকে সব মানে পেলেন সব লিখেছেন? প্রভুপাদ কিছু বলছেন না, কিন্তু প্রসাদ দিন চলে গেলেন। আরো এরকম অনেক কিছু। তখন প্রভুপাদ তাও বললেন ওনাকে প্রসাদ দেন, আমাদের খাবার একটু নিয়ে যাবেন। প্রসাদ বলছেন, আমি ভগবান বলছেন ভক্তা মাম অভিজানাত, যে ভগবানকে ভালোবাসে এবং তাকে সেবা করে তিনি তাকে জানান। কেশাম সতত যুক্তানাম, যে সবসময় ভক্তিযুক্ত হয়ে ভজতাম সেবা করে, প্রীতিপূর্বকম। আর কি না, প্রীতিপূর্বকম, টেপে করেন না বা তোতা পাখি না। আর কি দেখছে প্রীতিপূর্বক। ভক্তি মানে আলটিমেটলি প্রীতি। প্রীতিটা এই জগতে নেই। এখানে হলো তুমি আমার জন্য এই করো, তাই তোমার জন্য এই করো। এটা কি প্রীতি হলো না বিজনেস হলো? এই জগতে যদি কিছু হয়, আমি নিজে কিছু আশা করি না, তাহলে নিয়ারেস্ট টু দ্যাট, খুব কাছাকাছি হলে পৃথিবী থাকে, হয়তো বাপ মায়ের সন্তানের প্রতি স্নেহ অনেক, তার মধ্যে আবার মায়ের স্নেহ অনেক। তেমন সময় জীবন সংকট থাকে সন্তান জন্ম দেওয়ার জন্য, তাই না? কত কষ্ট করতে কিছু আশা করে না, হয়তো বলছে গোলকেরও প্রেমধন হয় না। কিন্তু এরা কি করছে, এখনো সেই দিল্লি থেকে গেলে একটু উত্তর দিকে 5 ঘন্টা কুরুক্ষেত্র স্টেশন আছে, পৃথিবী বিখ্যাত এরকম ব্যক্তি, তিনি বলছেন, ওই আমি যাই না কৃষ্ণ বলে কেছে, সে বলছেন এই শরীরটা হচ্ছে কুরুক্ষেত্র, ধর্মক্ষেত্রে কুরুক্ষেত্র। আরে কুরুক্ষেত্র তো ধর্মের স্থান, বহুকাল আগে থেকে ওখানে লোকে যায়। কুরুক্ষেত্রে ধর্ম আচরে লেখা আছে শাস্ত্রে। কুরুক্ষেত্রে গিয়ে তুমি পিণ্ড দাও, এই করো, ধর্ম কার্য করো। কুরুক্ষেত্র যুদ্ধের আগে ছিল, 5000 বছরের আগে। আর ইনি বলছেন কিনা পৃথিবী বিখ্যাত, তিনি সকলকে উদ্ধার করবেন, তিনি সত্যই সবকিছু বলছে। আরে বাবা, এই জায়গাটা এখনো রয়েছে, তুই বলছো যে কুরুক্ষেত্রটা কি শরীর? এ কোথা থেকে পেলে তুমি? কোন উত্তর নেই। এখনো সেই জায়গাটা আছে, সঙ্গে বলছে এইখানটায় কুরুক্ষেত্রের ভগবত গীতা বলা হচ্ছে। একটা নাম দিয়েছে মায়াবাদী জ্যোতিশ্বর। তা মনে করে ভগবান মানে একটা জ্যোতি। তো সেখানে কাকে জ্ঞান দিল? অর্জুনকে। হ্যাঁ, জ্ঞান দিবে কৃষ্ণ আর অর্জুন বলছে। তার ভগবান কাকে জ্ঞান দিবে? অর্জুনকে দিচ্ছে, সব লেখা আছে। হ্যাঁ, স্থানটাও রয়েছে। আর উনি বলছেন পঞ্চপাণ্ডব হচ্ছে 5টা ইন্দ্রিয়। সে আবার কি? কোথায় লেখা আছে? একেবারে খোদার উপর খোদাগিরি করছে, তার উপরে আবার মানে করছে। সেই জন্য কেউ একজনও ভক্ত হয়ে নাম করছে না। তিনি হয়তো এসব করতে পারেন,
লোককে আকর্ষণ করা, তাও আবার সেটা ভক্তি না। কেন? তিনি স্বাধীনতা চাই, স্বাধীনতা হয়ে যাচ্ছে তথাপি সে। আরেকজন বিশ্ববিখ্যাত পণ্ডিত জ্ঞানী, তিনি বিশ্ববিখ্যাত দার্শনিক, তিনি দেখছেন মনমনা ভব। তো কৃষ্ণ যখন বলছে মনমনা ভব, তোর কৃষ্ণের কথা ভাবতে হবে না, কৃষ্ণের অন্তরস্থলে যে আছে তাকে ভাববে। তো অন্তর কি আছে উনি জানেন, অন্য কেউ জানে না, তাও আবার বলছে না। কিন্তু ভক্তিবেদান্ত স্বামী বলছেন, যা চৈতন্য মহাপ্রভু বলেছে, রামানুজাচার্য বলেছেন, বড় বড় আচার্য যমুনাচার্য বলেছেন, শঙ্করাচার্য বলছেন, বলছেন কৃষ্ণ হচ্ছে ভগবান। আরো অনেক ভগবান বলে, কিন্তু স্বয়ং ভগবান ভগবান স্বয়ং কৃষ্ণ। শঙ্করাচার্য তিনি শিবের অবতার বলছে, যে বুদ্ধদেব ভগবানের অবতার, তা প্রচার করে সারা ভারতবর্ষে বৌদ্ধ ধর্ম প্রচার হয়ে গেল। বাচ্চা ছেলে এসে সবকে ভাগিয়ে দিল, এসব বেদকে মানতে হবে, বেদকে মানে না। বাচ্চা ছেলে সবাই বলছে এই তো শঙ্কর না, শঙ্কর আসল শঙ্কর শিব জি, নাহলে কোনো করতে পারে এইটুকু ছেলে সারা ভারতবর্ষ সবাইকে পরাস্ত করে দিচ্ছে। তিনি দেহ রক্ষার আগে বলছেন তার শিষ্যদের, ভজ গোবিন্দম ভজ গোবিন্দম গোবিন্দম ভজ মূল মতে। মতে মানে ইন্টেলেক্ট, তাহলে যারা ইন্টেলেকচুয়াল বড় বড় প্রফেসর পন্ডিত, এদের দয়া করে বন্ধ রাখবেন, ডিস্টার্বিং। এই জিনিসকে গুরুত্ব দেওয়ার জন্য বারবার বলে, তিনবার করেছে, ভজ গোবিন্দম ভজ গোবিন্দম, গোবিন্দের সেবা কর, ভজ গোবিন্দম মূল মতে। ইন্টেলেকচুয়াল ফুল স্কলার, স্কলারশিপ দিয়ে ভগবানকে জানা যায়, মানে পাণ্ডিত্য দিয়ে, মেধা দিয়ে। তা বলছে নায়ম আত্মা, ভগবানকে প্রবচনে পাণ্ডিত্য দিয়ে লেকচার দিয়ে জানা যায় না, বহু না সূচনা শুনে না, মেরিট অনেক মেধাবী, তাহলে তো হতোই এরকম পিএইচডি, ট্রিপল এম এ। কিন্তু আচার্যরা কি বলছেন, মন মনা ভব, মদ ভক্ত। চৈতন্য মহাপ্রভু বললেন রামানুজাচার্য, তার মানে কৃষ্ণ বলছেন, সুতরাং কৃষ্ণের সম্বন্ধে ভাবো, কৃষ্ণের কথা, কৃষ্ণের রূপ, কৃষ্ণের গুণ, কৃষ্ণের লীলা। তাই বলছে আমার ভক্তকে না, বলছে ভক্ত আমাকে জানতে হয় মদ চিত্ত, যার মনে সবসময় কৃষ্ণ, মদগত প্রাণা, কৃষ্ণের জন্য জীবন উৎসর্গ করেছে, বোধে অন্ত, এসব কথা আলোচনা দেখবেন এইখানে আমরা করছি। পরে বলবো, আপনার প্রশ্ন করতে পারেন। বোধে অন্ত পরস্পরের সঙ্গে আলোচনা করছে, যেমন এখন আমরা করছি। পরস্পরম কত অন্ত, এই কথা বলছি। নিত্যং 24 ঘন্টা কৃষ্ণ পরমাংশ। আমি পাচ্ছি না, আমি চেষ্টা করছি, করতে করতে হবে। অনুশীলন করছে, মানে কৃষ্ণ কৃষ্ণ কনসেন্ট মানে কৃষ্ণ অনুশীলন, কৃষ্ণকে স্টাডি করছি, কৃষ্ণের রূপ, কৃষ্ণের গুণ, কৃষ্ণের লীলা, কৃষ্ণ অদ্বয় জ্ঞান, তিনি ছাড়া আর কিছু নেই, তিনি আবার তার এনার্জি, রাধা কৃষ্ণ সবকিছুই, লক্ষ্মী নারায়ণ সবকিছুই, যা এনার্জি সব লক্ষ্মী, রাধা সীতা, এই ছাড়া আর কিছুই নেই। অধ্যায় জ্ঞান বলছে ব্যাসদেব বলছেন, তিনি এই চারটে ভগবানের অবতার, এই চারটে ভুল করেন না। তিনি মায়ার ঊর্ধ্বে। শঙ্করাচার্য বলছেন নারায়ণ পরব্যাক্তার, ভগবান নারায়ণ পরব্যাক্তার, পর মানে এর ঊর্ধ্বে, এই জগতের যা নিয়ম কানুন আছে। তাই তার পক্ষে একটা কৃষ্ণ পাহাড়কে তোলা কিছুই না, রামচন্দ্রের পক্ষে সমুদ্রের উপরে কোনো পিলার ছাড়া একটা ব্রিজ বানানো কিছুই না। তিনি এসব নিয়ম কানুনের মধ্যে আসে না। হনুমানের পক্ষে, তার ভক্তের পক্ষে লাভ দিয়ে কত দূরে, 800 কিলোমিটার না কত দূরে, যোজন দূরে লাভ দিয়ে রাবণের ইসের কাছে যাচ্ছে, কিছুই না। এখন দেখছেও তাই, জিরো গ্র্যাভিটিতে চাঁদে গিয়ে আপনি ওখানে গ্র্যাভিটি এখানে চেয়ে কম হয়তো অনেক লাভ দিলে অনেক কিছু পর্যন্ত লাভ হতো, এখানে পারবেন না। সায়েন্স লোকে জানতো না, এখন বুঝতে পারছে সম্ভব সবই।
কিন্তু এরা ভাবে না, উনি আর কতদিন ওই একটা কুয়োর বাহিনীর সাথে বলছে, কুপমণ্ডূপ উপনিষদে বলছে এরা হলো কুপমণ্ডূপ। কুয়োর মানে একটা কুয়োর ব্যাঙের মতো, তার একটা সীমা আছে, এই পর্যন্ত জানতে পারে। আমাদের আমাদের দেখা একটা সীমা আছে, কতদূর আমি দেখতে পারি বা কত সূক্ষ্ম দেখতে পারি। হ্যাঁ, আমরা অনেক সূক্ষ্ম জীব আছে, ব্যাকটেরিয়া চোখে দেখতে পাচ্ছি না, হ্যাঁ বড়াই করছে আমাকে ভগবানকে দেখান। আপনি এখানে মমতা ব্যানার্জিকে দেখছেন, অত সহজ, অনেক কাঠখড় পুরাতে হবে। এখানকার মমতাকে দেখতে আর প্রেসিডেন্ট বা আমাদের বা মোদীকে দেখতে আরো কঠিন। আর ভগবান তিনি বিশ্ব ব্রহ্মাণ্ড অনন্ত ব্রহ্মাণ্ডে তাকে দেখতে চায়, হ্যাঁ এত সস্তা। বলছে গড ইজ গ্রেট, বাইবেলে যদি জিজ্ঞেস করা গড কত গ্রেট বলুন, তা বলতে পারবে না, কিন্তু আমাদের বেদে বলছে। কি বলছে না, ভগবানের অংশ হচ্ছে কৃষ্ণ দ্বীপের মতো জ্বালাচ্ছে, সমান শক্তি। বুঝতে পারে না কি করে সমান শক্তি হচ্ছে, একজন কমে যাবে তো শক্তি না। একটা দ্বীপের থেকে আরেকটা সমান লাইট আলোকিত আলোক করার ক্ষমতা হতে পারে একটা দ্বীপে। এই যদি হতে ভগবান তো পারবে না, একটা দ্বীপ থেকে আরেকটা। কৃষ্ণ তার বলরাম, তারপরে শঙ্কর্ষণ, তারপরে বাসুদেব, হ্যাঁ প্রদ্যুম্ন অনিরুদ্ধ, এবার কায়ব্য আবার আরেকটা এরকম। শঙ্কর্ষণ, বাসুদেব, প্রদ্যুম্ন, অনিরুদ্ধ, তারপরে এই অবতার, হ্যাঁ হ্যাঁ পুরুষ অবতার এই মা বিষ্ণু বা কালনাদক্ষ বিষ্ণু। তারপরে হ্যাঁ তারপরে আছে কালনাদক্ষ গর্ভদক্ষ বিষ্ণু, কিলদক্ষ বিষ্ণু। সেই কালনাদক্ষ বিষ্ণুর থেকে বোধহয় অনন্ত ব্রহ্মাণ্ড বেরোচ্ছে। যেমন আমাদের লোমকূপের থেকে কিছু বেরোয়, হ্যাঁ বিন্দু বিন্দু জল, সেরকম লোমকূপের থেকে নিঃশ্বাস বের করছে যখন, তখন অনন্ত ব্রহ্মাণ্ডের প্রকটে, সেগুলো সোনার বলের মতো আস্তে আস্তে সেগুলো বিস্তৃত হচ্ছে, এক্সপ্যান্ড করছে, হ্যাঁ বড় হচ্ছে এরকম। এটা এরকম হয়েছে, ঠিক হয়েছে, এটা একটা আইডিয়া দিচ্ছে। তো কৃষ্ণের অংশের অংশের অংশ একজন, সে এরকমই সৃষ্টি করে। তবে আমি বুঝতে পারি তার একটা গড কত বড়, তিনি মহত মহিয়ান, সবচেয়ে যা বড় তার চেয়ে বড়, আমি কল্পনা করতে হয় না। অনর অনুয়ান, একই সঙ্গে আবার এটা হলো অচিন্ত, আমরা কল্পনা করতে হয়। যে বলবে প্রফেসর বলছে, হ্যাঁ কি ব্যাপার না, সূচের ছাদার মধ্যে দিয়ে হাতিকে এদিক থেকে ওদিকে, বিশ্বাস করি। তার মানে হলো অবজানন্তি মামুরা, ভগবানকে অবজ্ঞা হচ্ছে। মানুষের শৈলী আমার চাই একটু বেশি, হ্যাঁ আমি একটা থানির তুলতে পারি, হয়তো দুটো তিনটে চারটে, না 3 ফুট তুমি কুয়োতে থাকো, হ্যাঁ বলছে তুমি করতে গেলে বিশাল জলাশয়, কত বড়, 4 ফুট 5 ফুট 6 ফুট 10 ফুট 100 ফুট, আচ্ছা আচ্ছা যা, হ্যাঁ 1000 ফুট, না কিছুই না, হোয়াট 1000 ফুটও না। সে তার ক্ষমতায় নেই, তার ব্রেনের এর চেয়ে বড় কত হতে পারে। এই প্রশান্ত মহাসাগর থেকে আসছে, কুয়োর ব্যাং নয়, সোনা ব্যাং এগুলো হচ্ছে, এই জন্য এদের জ্ঞান প্রয়োগ কুপমন্ড। এবার কাহিনী আছে, একবার বিশ্ববিজ্ঞান অনেক বৈজ্ঞানিক যারা খুব পক্ষ, তারা খুব খুব বিনয়ী হয়, বিদ্যা বিনয় সম্পন্ন। সক্রেটিস ছিল, ঠিক সেই রকম আইনস্টাইন বা ইসো স্বীকার করেছে, জর্জ টাউন এখনকার দিনে বড় নোবেল প্রাইজ পুরস্ক, আরো অনেকে এও বলেছে, কি না বলে হ্যাঁ নিউটন বলছে, এই যে অপূর্ব সুন্দর সন্ধ্যাবেলা, যেমন এখানে কলকাতায় ততটা না, একটু কলকাতার বাইরে গ্রামের দিকে গেলে যেখানে ফ্যাক্টরি ট্যাক্টরি নিয়ে দেখবে আকাশের তালে কত তারা, কি অপূর্ব সুন্দর, হ্যাঁ এরকম মানুষ সৃষ্টি করতে পারে। কিন্তু কিন্তু একবার সেই নিউটন বলছে এই সৃষ্টি নিশ্চয়ই কোন একটা খুব বুদ্ধিমান, অত্যন্ত বুদ্ধিমান কোন এটা সৃষ্টি করেছে ব্যক্তিত্ব। তার একটা বন্ধু আছে, এসব বিশ্বাস করে না কোন সৃষ্টি করার কেউ ভগবান। তিনি একটা সৌর জগতের
একটা মডেল করেছেন। মডেলের বাংলা কি হলো? হ্যাঁ হ্যাঁ, নমুনা করতে হবে কিনা জানি না, স্যাম্পল হচ্ছে ছোট্ট করেছে হয়েছে প্রকল্প। ওর বন্ধুটা আসছে, যারা বিশ্বাস করে না এই পৃথিবীটাকে কেউ সৃষ্টি করেছে, এটা ছেড়ে আসবে। তো বন্ধুটা যখন এসছে বলছে আইজাক, ওর নাম আইজাক নিউটন। তো আইজাক ভারী চমৎকার তো দেখছি সরু মডেল নমুনাটা। হ্যাঁ, এটা যে ছোট্ট একটা তুমি করেছো, এটা কি করলো? বলছে বলছে এটা কি করলো, ভারী চমৎকার তো, এটা ঘুরাচ্ছে আর পৃথিবীটাও ঘুরছে, সব ঘুরছে, কি মডেল করেছে মডেল। নিউটন কিছু বলছে না, জানি তো স্বভাব। অনেক সময় কি করলো, কে আবার করবে, ও যেরকম উত্তর দেবো না আছে এখানে, কেমন হতে পারে, এত সুন্দর জিনিসটা করছে, একটা বুদ্ধির দরকার, বুদ্ধিমানই তখন একটা ব্যক্তিত্ব হবে, তাই তো। তখন বলতে বলতে একবার রেগে গিয়ে বলছে এটা কোনো হতে পারে না, বলে এই ছোট্ট জিনিসটা তুমি বলছো এটা হতে পারে, তো এইটুকু একটা জিনিসের যদি একটা বুদ্ধিতে ভেতরে, এই যে এত অপূর্ব সুন্দর কি চমৎকার চলছে, কেউ হাত দিচ্ছে না, ঠিক সময় মতো সূর্যটা উঠছে নামছে, সেটা এমনি বুদ্ধি ছাড়া এমনি হয়ে গেল। আচ্ছা বলছি সমস্ত কমপ্লিকেটেড একটা কম্পিউটার রেখে দিয়েছে, কিন্তু কেউ যদি পুশ বট না করে একটা ব্যক্তিত্ব পান, তাহলে চলবে, 1000 বছর পরে থাকলে চলবে না, হ্যাঁ কিনা? তাহলে এটা কি করে চলছে? বিশ্বের পিছনে একটা বুদ্ধি আছে, বুদ্ধিমত্তা। বুদ্ধিমত্তা মানে একটা বুদ্ধিমান ব্যক্তিত্ব, কিন্তু আমরা কল্পনা করতে পারি না সেটা। এত বড় জিনিসটা হাতুর বাটাল দিয়ে তৈরি করছে না, সে অন্যভাবে তৈরি করে, সে ইচ্ছা করে তাতেই হয়ে যায়। এটা হলো স্পিরিচুয়াল ওয়ার্ল্ড। যেহেতু আমাদের এইসব জ্ঞান নেই, আমি ইচ্ছা করলাম জল তেষ্টা পেয়েছে, জল এসে পড়ছে, এটা কেউ আপনি বিশ্বাস করেন জল জগৎ থেকে? কিন্তু যে চিন্ময় স্তরে আছে সে তার অভিজ্ঞতা আছে, কেননা যে হরিভজন ঠিক করে করছে, সে হরিভজনটা আর চিৎ জগতের সাথে বিশেষ করে পার্থক্য নেই। গোলকেরও প্রেম ধন, নরোত্তমদাস ঠাকুর বলেছে না, গোলকেরও প্রেম ধন হরিনাম সংকীর্তন। হরিনাম তো এই জগতের কিছু শব্দ না। লোকে আমরা যখন প্রথম দিকে মুভমেন্টটা শুরু হয়, আমার মনে আছে, কি রাত দিন হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, এই হরে কৃষ্ণ করে তোমার সবকিছু পেয়ে যাবে, তুমি চাও গিয়ে কাজ করো, কাজ না করে রাত দিন হরে কৃষ্ণ হরে কৃষ্ণ চলবে কি করে তোমার হরে কৃষ্ণ করে? বুঝতে পারে না। 10,000 ভক্ত, কালকে কি খাবে ভাড়ারে মা ভবানী, কিছুই নেই। আমি বলছি না, প্রভুপাদ বলছে, কি করে খাচ্ছে প্রতিদিন, কোথা থেকে খাবার এসে যাচ্ছে? আমি চাকরি করছি না, আমরা আসল চাকরি করছি, কৃষ্ণের সেবা করছি, কৃষ্ণের ব্যবস্থা করছে। বাঘ, ভালুক, হাতি এতগুলো খাচ্ছে, পিঁপড়ে এক দানা চিনি খাওয়ার জন্য 1000 পিঁপড়ে এসে, আর হাতি একবারে তার সকালকার নাস্তা করছে, সকালবেল খাওয়া হয়তো 80 কেজি কি পাউন্ড, কোথেকে আসছে? ও কি 9টা 5টা করছে? কে বেশি বুদ্ধিমান বলুন? বাঘ তো হসপিটালে যাচ্ছে না, সিঁড়ি বাঘ, আর কত কি হাতি, ওদের রোগ শোক হচ্ছে না, কোথেকে? হ্যাঁ, আর আমাদের এত বড় বড় হসপিটাল, কত বিগ বিগ হসপিটাল করছে, ওপরে এলো নাকি কত বাইরে আপনার 20 টাকা ডাবটা কি 50 টাকা, ভেতরে গেছি আপনার একটা ডাব লাগবে 440, ভেতরে এসছেন কেন, কি এত টাকা ওখানে আপনি কি করে এরকম ছিটি দিন, এখনই দিতে হবে ক্যাশ, যাচ্ছি আপনার সাথে আসুন বাইরে, এই ডাবটা কত? 20 টাকা। 20 টাকা বলতে আপনি 440 টাকা গলা কাটছেন, আবার আপনি কেন ভিতরে এসে ডাব কাটছেন? বাইরে গিয়ে খান, গিয়ে যান, আমাদের এস্টাবলিশ অনেক খরচ আছে। তাই প্রভুপাদ যখন বলছেন মন মনা ভাব, মানে কৃষ্ণের কথা ভাবুন, হ্যাঁ, কৃষ্ণ ভক্ত হন, কৃষ্ণকে ওয়ার্শিপ করুন, তার উপাসনা করুন, কি হচ্ছে নিশ্চিত আমাকে পাবে।
তো কি করে যেই প্রভুপাদ লিখলেন, সারা পৃথিবীর লক্ষ লক্ষ লোক হরে কৃষ্ণ বলতে শুরু করলো প্রসাদ করে। কোনোদিন হরে কৃষ্ণ শুনেও নি, গীতা দেখেও নি। কেন? ফল পাচ্ছে, ফলের না পরিচয় হতে, ফল দ্বারা পাওয়া যাবে। হরে কৃষ্ণ দেখছে যা বলছে ঠিক, কৃষ্ণের উপাসনা কর। কৃষ্ণ শাস্ত্রে বলছে পরম সত্য কি না, শ্রীমদ ভাগবত বেদে বলছে, বেদান্ত সূত্রে জন্মাদর্শ, যার থেকে সবকিছুই উৎপত্তি হচ্ছে। ভগবান কৃষ্ণ বলছেন অহং সর্বস্ব প্রভব মত্ত সর্বং প্রবর্ততে, আমি সবকিছুর মূল উৎস, মত্ত সর্বং প্রবর্ততে। ইতিমত্তা, যেটা জেনেছে, হ্যাঁ ইতিমত্তা ভজন্তে মাম, সে আমার সেবক। বুঝা ভাব বুদ্ধিমান, বুদ্ধিমান ব্যক্তিকে মাথায় কিছু নেই, ঘিলু নেই, সে হরে কৃষ্ণ বলছে না। দেখুন সবাই আপনার বলুন হরে কৃষ্ণ, বুদ্ধিমান। দেখুন কে বলছে না, শাস্ত্র কে বলবে না, চেষাং অন্তর্গতম পাপ, পাপ ছেড়ে দিয়েছে। এও করবো আর হরে কৃষ্ণ বলবো, তাহলে হবে না। কিছু মনে করেন না, প্রশ্ন করবো, উত্তর দেব। তার সময় হয়েছে, 20 মিনিট বাকি। খালি ইউনিভার্সিটিতে পড়ে পিএইচডি, আমি ট্রিপল এম এ গোল্ড মেডেলিস্ট বললে হবে না। কিন্তু আমি যদি নিষ্পাপ হয়ে ভগবানকে ডাকি, তখন বলছে প্রীতির সঙ্গে ডাকলে, যে আচার্যরা বলেছে মহাজন জৈনগত সব পন্থা। তা নাহলে আমি বলছেন এটা অত্যন্ত গোপনীয় জ্ঞান, রাজবিদ্যা, সব বিদ্যার রাজা, নিউক্লিয়ার ফিজিক্স এসব না, তার চেয়ে অনেক বেশি উপরের জিনিস। রাজবিদ্যা সব বিদ্যার রাজা, সেটা কি? যার দ্বারা ভগবানকে জানা যাচ্ছে, সেটাকে বলছে বিদ্যা। সা বিদ্যা মতি, যাতে ভগবানের মতি হয়। তাই চৈতন্য হচ্ছে কৃষ্ণের মতি, তোমার কৃষ্ণের মতি হোক। না তোমার যা প্রিয়জন, সেটা কে রে? ছিলেন না, কে? অমিতাভ বচ্চন, কে? শাহরুখ খান। শাহরুখ খানে যাও, মরে গিয়ে অমিতাভ বচ্চনের কাছে যাও। আমাকে এরকম বলছে ইন্দোনেশিয়ায়, আপনি এসব প্রচার করেন মুসলমান অন্য ধর্মে, কিন্তু লিবার অনেকটা ব্রড মাইন্ডেড, উদার হৃদয়, অন্যদের কথা শুনে। আমি ইউনিভার্সিটি গিয়েও বলেছি আমাকে হিন্দু করে। আমি বলছি আমি হিন্দু করবো কেন? আমি আত্মার কথা বলছি, সব আপনার মধ্যে আত্মা আছে না? হ্যাঁ, আত্মার কথা বলছি, ওই বিজ্ঞান বলছি, আমি হিন্দু বলেছি না। প্রফেসর আমাকে বলছে, বইটাই নিয়েছে ভদ্রমিনটা ইউনিভার্সিটিতে, প্রসাদও খাচ্ছে। আচ্ছা, আপনার দেশের সবাইকে আপনি চেনেন, নাম করা বলতে? আমি সাধু লোক, আমি শুধু কৃষ্ণ নাম করি, এসব আমার জানার দরকার নেই। হঠাৎ বলেছে ওখানে তো আপনার যারা কয়েকজন বিখ্যাত লোক আছে, গ্রামগঞ্জে সকলে, বাচ্চা ছেলে পর্যন্ত প্রধানমন্ত্রী হয়েছেন। কে? শাহরুখ। এটা আপনি শাহরুখ খান চেনেন না? আবার কে? আরেকজন বলছে আপনি কি চেনেন না? তখন প্রধানমন্ত্রী হয়নি, এখন জেলে আছে, ইমরান খান। এত একটা ছবি, কার ছবি? সে কি চেনেন না? পৃথিবী বিখ্যাত ব্যাটসম্যান পাকিস্তানের ইমরান খান। আমি কৃষ্ণ জানে, আমার জানার দরকার নেই, ওসব জানতে গেলে আবার এখানে আসতে হবে। আপনার হিরো ইমরান খান, আপনি ইমরান খানের কাছে আসবেন। আপনার হিরো শাহরুখ খান, আপনি শাহরুখ খান। আপনার হিরো অমিতাভ বচ্চন, আমার হিরো কৃষ্ণ, আমি কৃষ্ণের কাছে যাব। প্রভুপাদের জয়গান করছে, আজকে জয়ন্তী, কৃষ্ণের জয়গান হবে। আমরা হয়ে গেছি এখন দেশের বড় বড় নাম করা কিছু হলেই থাকে অমুক জয়ন্তী। জয়ন্তীটা ইট ইমপ্লাইজ
একটু ভগবান যার থেকে সব, তার জয় গান গাইব। এর জয় গান গাইলে কি হবে? এর কাছে আসতে হবে, কৃষ্ণের জয় গান করুন। হরে কৃষ্ণ বলুন, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে। সবাই বলছেন তো, হরে রাম হরে রাম 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 হরে হরে। বলছে আপনি শুদ্ধভাবে বলেন, অপরাধ শূন্য। আপনি জানেন নাম করতে গেলে গোটা 10-11 অপরাধ আছে। শূন্য এক কৃষ্ণ নামে যত পাপ হরে, পাপী হয়ে তত পাপ করিতে না পারে, করতে পারবেন। আপনি যত জীবনে করে এসছেন পাপ, শুদ্ধ একবার বলেন। তাই মহাপ্রভু আমাদের শিক্ষা দিচ্ছে, যায় গায় গোরা মধুর স্বরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে। এর মধ্যে সব আছে, আর কিছু করতে হবে না। কিন্তু যেহেতু আমরা আর্গুমেন্ট করছি না, এই জন্য স্বাদ পাচ্ছি না। কিন্তু প্রসাদ পেলে স্বাদ পাচ্ছি, অন্তত এতটা তো হয়েছে। অন্যের কপালে কত কি আছে, ইউক্রেনে মধ্যপ্রাচ্যে হাজার হাজার লোক মরে যাচ্ছে, আমরা বেঁচেও আছি, আমরা ভগবানের নাম করছি। এবং করতেন না ভগবান, তখন নিশ্চয়ই তার থেকে এখন অনেক পার্থক্য দেখছেন আপনার জীবনে, হ্যাঁ কিনা? হ্যাঁ, আগে আপনার টেনশন ছিল, স্ট্রেস ছিল, অনেক দুশ্চিন্তা ছিল, এখন আপনি বৈকুণ্ঠে আছেন। বিগত কোনটা দেখুন, হরিনাম করে প্রসাদ খেয়ে 4টি নিয়ম পালন করে আপনার সমস্যা হয়তো আছে, আসবে, সংসার মানে সমস্যা, কিন্তু আপনার দুশ্চিন্তা নেই। জানেন আপনি চেষ্টা করছেন, হ্যাঁ পরীক্ষা পাস করবে কিনা, কৃষ্ণ আপনাকে সাহায্য করবে। তাই আমাদের আচার্য জীবন নিত্য জানো হসার, তাই নানাবিধ বিপদ ভার, পদম পদম যে বিপদম, সংসার মানেই তাই। গচ্ছতি ইতি জগৎ, সংসারতি ইতি সংসার, এই হচ্ছে সংসার। 84 লক্ষ জীবন, হঠাৎ আপনি ভাগ্যবান, মনুষ্য জন্ম পেয়েছেন। এখন সেই জন্য বলছে জীবন অনিত্য জানো হুসার, তাই নানাবিধ বিপদ ভার। সবচেয়ে ভালো নামাশ্রয় করি যতনে তুমি থাকো আপন কাজ। যে যার কাজে আছেন করতে থাকুন, কিন্তু হরিনাম করতে থাকুন। কৃষ্ণকে বল না কেন, অন্তে নারায়ণের স্মৃতি। সাধন ভজন করছে ঠিক আছে, অনেকে তিলক মালা করছে, এদিকে ম্যাকডোনাল্ড গিয়া তিলক মালা এইসব পুছে টুছে দিয়ে কোট প্যান্ট পরে চিনতে পারছি মনে হচ্ছে। যজ্ঞের সময় দেখেছি কিনা দেখছো, এটা হচ্ছে এই ধরনের আছে তো, হ্যাঁ কি না? মনে করেন একটু রসকস দিয়ে বলছি, আপনার শুষ্ক না লাগে, কিছু থাকা দরকার। এটা কলিযুগ, তাই এরাও সব কলির চালা। ভক্তিবিনোদ ঠাকুর বলছে নাকে তিলক গলায় মালা, এরাও সব কলির চালা। কি জানি যাচ্ছে মামু পরের বালা, কি সহজ বচন করছে মামু, সঙ্গে নিয়ে পরের বালা, অন্যের বউকে নিয়ে বাকি কিছু মনে করেন। এসব কিছুই না আজকাল, আজকাল তো লিভ টুগেদার হয়ে গেছে, বুঝছেন না? কিছু রসকর দিয়ে বলছি কেন, এটাই জগৎ। রিয়েলিটিটা দেখতে হবে, এখন কি ঘটছে তার উপর ব্যক্তি হবে। এর মধ্যে থেকে আপনার অত্যন্ত ভাগ্যবতী, ভাগ্যবান যে হরিনাম করছেন, ইস্কন আপনাদের দিচ্ছে, ভাগ্যবান। নাহলে এত লোক আছে যেখানে মধু সেখানে মৌমাছি, কৃষ্ণ তো মধু হতো না। হ্যাঁ, আপনার ভাগ্যবান। এই মনুষ্য জন্মে আপনি প্রধান যে আমাদের সমস্যা, কৃষ্ণ বলছে এটা প্রধান সমস্যা হলো জন্ম, মৃত্যু, জরা, ব্যাধি। এটাকে সায়েন্টিস্টকে গিয়ে বলে না না বলুন পরে আমরা করবো, অন্য কিছু বলুন, ভালো হয় না। প্রভুপাদের নাম দিয়েছে অচেরা লোকের থেকে খুব সম্মান পাচ্ছে, এরা ব্লু জ্যাকেল। এই হিন্দিতে আমাদের সেতে হিতোপদেশ এসব জায়গায় এইসব কাহিনী আছে। নীলবর্ণ শিকালবৎ। হ্যাঁ, একবার হয়েছে কি একটা, এদের প্রভুপাদ বলছে এদের মুখোশ খুলে দেওয়া উচিত, আসল রূপ
বিজ্ঞানীদের সব প্রশ্ন আমাদের উত্তর দিতে পারবে না, কোনো সমাধানও করতে পারবে না। এরকম যে সম্মান নিচ্ছে স্পেশাল এরা কি, একবার শিয়াল একটা গ্রামের একটু বাইরে জঙ্গল রয়েছে, জঙ্গলে হঠাৎ একদিকে সিংহ বাঘ এরা দেখছে, আরে একটা নতুন জীব দেখছি, আগে আমরা দেখিনি, এসব কি রে, এ কোত্থেকে এলো? তখন সে বলছে, কি বলছে, আমি যে রাত্রিবেলা সে যাচ্ছে, এখন আপনারা জানেন সালাম মায়াপুরে আছে, আপনার অনেকে যেয়ে থাকবেন, দেখি অন্ধকার শিয়াল কুকুরকে আবার ভয় পায়, একা ওর সাথে পারবে না, দল বেঁধে থাকলে হয়তো পাবে, একা যায় চুপি চুপি, ঠিক যদি ভিতু আছে, ভিতু, হ্যাঁ কি বলে হিন্দিতে, ডরপোক, হ্যাঁ সে ভিতু আছে, কিন্তু যেই রাত্রিবেলা সবাই ঘুমিয়ে আছে তখন বাড়ির কাছে চুপি চুপি কে দেখছে কোথায় মুরগি আছে, কোথায় হাঁস আছে, কুকুরের বাচ্চা আছে, কুকুরটা নেই নিয়ে পালাবে, চালাকা পালা। শিয়ালটা যেতে যেতে হঠাৎ একটা, আপনার জানেন ধোবি, ধোবি সাদা যেগুলো আছে সেগুলো রবিন ব্লু মিশিয়ে যেতে হয়, সের মধ্যে সাদা কাপড়টা দিলে ওরা খুব ফকফকে সাদা, বকের পালকের ওপরে সের মধ্যে চুপ হয়ে যায়, হ্যাঁ প্রত্যেক হঠাৎ ওর মধ্যে পড়ে গেছি, যেমনি ওকে বেরিয়ে আসতে হবে, কোন রকম বেরিয়ে এসছে, এদিকে যাচ্ছে, এদিকে ঘুরছে ঘুরছে, এদিকে তো রং শুকিয়ে গেছে, এদিকে অন্য বাঘ সিংহ এসব অন্য বসে দিচ্ছে, আজকে একটা নতুন, আজকাল আমরা একটা জীবকে দেখছি, হ্যাঁ তো দেখা হচ্ছে সিংহ মশাই, স্যার আপনি কোথায় গেলেন? আই এম সেন্ট বাই দ্য লর্ড, ভগবান আমাকে পাঠিয়েছে আপনাদের, তাই নাকি? আচ্ছা সালাম হুজুর। বাঘ সিংহ সেও তাকে সালাম করে, সালাম আলাইকুম, বা যাই হোক, কোথেকে গেলে এতে কোনদিন দেখি, যা বলছে তাই মানতে হচ্ছে, সিংহ বাঘ এরা পর্যন্ত কি সালাম করছে, অন্য তো করবেই, দেখালেই করছে, দেখালেই বলে দেয়, স্যার আপনি কোথেকে গেলেন? আই এম সেন্ট বাই দি লর্ড, বলছে আমাকে উপরওয়ালা পাঠিয়েছে ভগবান, আদব। দেখছি বেশ ভালো দিন যায়, সবাই তাকে আদর করছে, সম্মান দেখাচ্ছে রাজার মতো, ভগবানের প্রতিনিধি। একদিন হঠাৎ দেখা যাচ্ছে কত শিয়াল সন্ধ্যাবেলা বিকাল মায়াপুরে হয়, হ্যাঁ ও ডাকছে, আপনারা জানেন যার যা স্বভাব, হঠাৎ একটা পশু দেখছে, আরে ও তো সেন্ট বাই দি লর্ড, সে দেখি আওয়াজ করছে, যা ওই যে শিয়ালরা যেরকম মাছ করে আওয়াজ করছে, শিয়াল আমাদের ঠকিয়েছে, প্রতারণা করেছে, ধর এটাকে, সবাই তারা কাউকে পথে জীবন বাঁচাবার জন্য বুঝতে পেরেছে। সেই জন্য আমাদের এই প্রকার এখন থেকে 50 বছরের প্রপার যখন ছিল, বলছে আস্তে আস্তে লোকেরা আর সায়েন্টিস্টদের প্রতি আর আস্থা থাকবে, মারার জন্য একটা বোমা বানাচ্ছে, বাঁচার জন্য কিছু বানিয়ে দেখা দেখি, তা পারবে না, কিছু বললেই বলবে আমরা একদিনকে করবো খুন, এখন না, ঠিক লাভ কি, আমাকে একটা দিয়ে আপনাকে 10,000 মিলিয়ন, হ্যাঁ 100 কোটি টাকার একটা বিল দিয়ে যান, কি ডেট দেখি দেখি এখন থেকে 50 বছর বাদে, তো আমি তো বাঁচবোই এখন থেকে 2-1 বছর বোধ হয়, 50 বছর বাদে আমার কি করবো? ওদের অনেকটা সেই ধরনের, খালি প্রতিশ্রুতি দিয়ে যাচ্ছে কিছু, লোকের বিশ্বাস আছে, কিন্তু সবচেয়ে ভালো ভগবানের বিশ্বাস, বিশ্বাসের লাই বস্তু তর্কে বলবো, আরেকজন পাণ্ডিত্য করে পাচ্ছে, সেই নারদ নিয়ে যাচ্ছে আর পণ্ডিত জিজ্ঞেস করছে আপনি কোথায় যাচ্ছেন? আসুন এখানে, আমি বৈকুণ্ঠ নারায়ণের কাছে যাচ্ছি, তাই নাকি? আচ্ছা আমাকে একটু কৃপা করবেন, কি আমি কোথায় এই যে এত ব্যাখ্যা করছি, দেখছেন আমার হাতে এত স্টুডেন্ট, শাস্ত্র সব শিখাচ্ছি, বেদ বেদান্ত উপনিষদ সব শিখিয়ে দিয়েছি, তাই নাকি? বাবা গিয়ে বলুন আমি তারা এত কিছু সেবা করছি, তবে আমার গতি হবে, ভগবানের কাছে যাবো, ভগবত ধাম। আমার একটা এরকম একটা জুতো সেলাই করে মুচি, আমার আপনারা এখানে ইস্কনে শুনেছেন, মুচি হয় সুচি যদি কৃষ্ণ বাজে, আর সুচি হয় মুচি যদি কৃষ্ণ তাজে। এখন ওই মুচিও জিজ্ঞেস করেছে
নারদ মুনিকে গিয়ে প্রণাম করে আসুন আমার এখানে এনে বসুন, জল টল খেয়ে দিয়ে চোর যা সম্ভব সামর্থ্য অনুযায়ী ওই নাম করছে আর জুতো কি ব্যাপার বলো। তা আমার একটা আর্জি আছে কি, যে আপনি কোথায় যাচ্ছেন? আমি তো এক জায়গায় যাই, মোল্লার দৌড় মসজিদ পর্যন্ত। আমি এক জায়গার থেকে সবসময় যেখানে ভগবান। ও তাই না? তা আপনি নারায়ণের কাছে কি দেখা করবেন? আপনি কত ভাগ্যবান, আমাদের কবে এরকম ভাগ্য হবে? আমি তো ওই নাম করছি বুঝতে পারছি না। আপনি যদি কৃপা করে ঠাকুরকে জিজ্ঞেস করেন আমার কবে ভাগ্য হবে আপনার মতো ভগবানের কাছে যাওয়া। ঠিক আছে, নিশ্চয়ই আপনি এই পথ দিয়ে যাবেন। হ্যাঁ, ফিরে আসছে তখন ভগবান বলছেন ওখানে নারদ মুনিকে, যে নারদ বলে আপনার এই দুই ভক্ত কে? ওই পণ্ডিত। পণ্ডিতের কথা তো বলতে পারছি না কবে আসবে, তবে ও শিগগিরই এসে পড়বে। প্রভু, আমি তো আপনার এই বিচার বুঝতে পারছি না, এত কিছু শিক্ষা দিচ্ছে আর এ কবে আসবে আপনি বলতে পারছেন না। আর একটুখানি তো মুচি আর হরিনাম করছে, আপনার কাছে যাবে। তখন ভগবান বললেন, নারদ মুনি আমি সব বুঝতে পারবেন ওখানে গেলেই। কি করে বুঝবো? তা আপনি শুধু এইটুক বলবেন, যখন জিজ্ঞেস করবে যে আপনি যে গেলেন তখন ভগবান কি করছিল বলুন তো, আপনি সত্যি গেছিলেন বলুন কি করছিল ভগবান? তখন আপনি বলবেন যে ভগবান একটা সূচের ছেঁদা আছে, মধ্যে একটা বেশ নাদুস নদুস হাতিকে এই দিক থেকে ওদিকে দিচ্ছে আর ওদিক থেকে ওদিকে দিচ্ছে, খালি এই করছে। শুধু এইটা বলে তো বুঝতে পারবেন ওদের প্রতিক্রিয়া দেখে কেন আমি এই বিচার সিদ্ধান্ত নিয়েছি যে এ কবে আসবে আমি বলতে পারছি না, আর এ শিগগিরি এসে পড়বে। ঠিক আছে, সত্যি তাই হলো। জিজ্ঞেস করেছে ওই পণ্ডিত, নারদ মুনি ডেকে নিয়ে আয়। নারদ মুনি ছাত্র পারেছে, নারদ মুনি আমার স্যার আপনাকে ডাকছে। নারদ মুনি গেছেন বৈকুণ্ঠে গেছিলেন? হ্যাঁ, বলুন এবার। নারদ মুনি তো কেউ কে নেগেটিভ কিছু বলে সন্তুষ্ট হবে না, তো সে ইতস্তত করছে বলতে। কি বলছেন? বলছেন না কেন? কি হলো? আপনি সত্যি গেছিলেন? হ্যাঁ সেই তো গেছিলাম, তো দেখলাম কথা। কি বললেন উনি? কি বলছে না, বলতে চায় না তো। হ্যাঁ, কেউ বলবে এরকম না এই সংবাদ। আচ্ছা বলুন তো কি করছিলেন উনি? আপনি সত্যি গেছেন? হ্যাঁ গেছি তো। কি বলছো? কি দেখছেন? কি দেখলেন তাকে? কি করছিল তখন বলুন, বলুন তো বলুন কি করছিলেন তখন? তখন বলুন হ্যাঁ এইসব বলতে এখানে এসছে। খবরদার মশাই এখানে আসবেন না এসব বলতে, কে এসব বিশ্বাস করবে? এই নারদ মুনি বুঝে গেছে এত কিছু পাচ্ছে, এসব বিশ্বাস করে না। ভগবান এই গোবর্ধন পাহাড়টাকে তুলেছে, গন্ধর্ব কেন বলে গন্ধমাদন পাহাড়টাকে তুলছেন, তখন দেবতা অসুবিধা ভারত চোটে হয়ে যাচ্ছে। হ্যাঁ, বিপর্যস্ততার সই ভগবান তুলে নিচ্ছে, গরুর তুলে নিচ্ছে। সেরকম কিছু বিশ্বাস করে না, বলতে হয় বলে দিচ্ছে ব্যাখ্যা, বিশ্বাস নেই। তাই বলছে শ্রদ্ধাবান ভজতে, শ্রদ্ধাবান লভতে জ্ঞান। কে জ্ঞান লাভ করতে হয়? যার শ্রদ্ধা আছে। শ্রদ্ধা মানে শ্রদ্ধা শব্দে বিশ্বাস করে সুদৃঢ় নিশ্চয়, দৃঢ় বিশ্বাস। আরে সময় হয়ে গেছে। ভগবানের কথা, ভগবান অনন্ত, তার কথা বলে শেষ করা না, রাত দিন বলে গেল শেষ হয় না। অনন্তদেব সে কিছুই শেষ করতে, অনন্তকাল ধরে বলছে শেষ করতে, আমরা কি ছাড়বো? তাই আমি বলছি যদি কোনো আপনার প্রশ্ন থাকে বলতে পারেন। তারপর নারদ মুনি বুঝলেন, ওকে গিয়ে বললেন, ও বলে হ্যাঁ কিছুই না। তাই নাকি? আরে ভগবানের কি অদ্ভুত লীলা, বলে নৃত্য করছে। নারদ মুনি জিজ্ঞেস করছে সে মুচিটিকে, তুমি এসব বিশ্বাস করো? কি করে তুমি বিশ্বাস করলে? হাতিটাকে ছোট একটা ছাঁদার মধ্যে দিয়ে ভগবান একটা হ্যাঁ নাদুস নুদুস এদিকে উঠবো বলছে কি তুমি বিশ্বাস করলে? হ্যাঁ, তুই কি আমাকে বলতে পারো একটু ব্যাখ্যা করে কি করে তুমি এটা বিশ্বাস করলে? তখন বলছে
নারদ মুনি দেখুন শাস্ত্র শাস্ত্র জ্ঞান নেই, না না আমার কিছু জ্ঞান নেই। এই দেখুন নারদ মুনি আমি এখানে বসে আছি, হ্যাঁ কিসের নিচে বসে আছি? একটা ফিগ ট্রি, হ্যাঁ বট গাছ নাকি, হ্যাঁ তার নিচে বসে আছে। এর গাছটার মধ্যে কত ফল রয়েছে, অসংখ্য, এক একটা ফলে অসংখ্য বীজ, এইটুকু 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 বীজ। আচ্ছা এই গাছটা কোত্থেকে এসছে? ওই একটা ছোট্ট বীজ থেকে এসছে। তো ওই ছোট্ট এই গাছটার মধ্যে কত এরকম ফল আছে, একটা ফলে কত আবার বীজ, ওর মধ্যে একটা ছোট্ট একটা পিনের ডগার মতো এর থেকে এই বট গাছটা বেরিয়েছে, এত বড় হয়েছে। তো এইটুকু একটা ছোট্ট একটা বীজের মধ্যে এত বিশাল বট গাছটাকে ভগবান ঢুকিয়ে রেখে দিতে পারে, আস্তে আস্তে সেটা প্রকাশ হচ্ছে না। তো এটা হাতিকে ছেদার মধ্যে দিলে আসা কিছুই নেই ভগবানের জন্য। ভগবান না হলে কেউ এসব পারবে? তাই তো ভগবান, অনেকে পারবে সব। নারদ মুনির ব্যাখ্যা শুনে অবাক হয়ে, হ্যাঁ তুমি শিখবি ভগবানকে, তাই কি আনন্দে নৃত্য করছে, আরে কিছুই হচ্ছে না। এখন বুঝতে পারছেন? দেখুন কোন প্রশ্ন থাকলে বলুন, সময় হয়ে গেছে অবশ্য, নাহলে। হরে কৃষ্ণ। কার কিছু প্রশ্ন আছে তো হাত তুলুন, তো মাইক চলে যাবে ওখানে। সেই জন্য ভগবানেরই জয়গান করা উচিত। ভগবান আর গীতা কোনো পার্থক্য নেই, ভগবানের কথা তো ভগবানের কথা, ভগবান অভিন্ন। হ্যাঁ প্রাসঙ্গিক প্রশ্ন করবেন এই বিষয়ে। हरे कृष्ण। मैं हिंदी में ही बोल रही हूँ। हाँ हाँ जी बोलिए। प्रभु जी मुझे जानना ये है कि बहुत लोग यहाँ पे बोल रहे हैं कि एकादशी जो है वो सिर्फ वो लोग ही कर सकते हैं जिनके हस्बैंड नहीं है या फिर जिसके हस्बैंड कर रहे हैं। तो क्या एकादशी जैसे कि अगर मैं चाह रही हूँ तो मेरे हस्बैंड जो कि बाहर है, तो मैं आज से ऐसे मैंने एकादशी स्टार्ट किया है, तो क्या इसमें कोई पाप है? लाइक मैं मैरिड हूँ, मेरे हस्बैंड बाहर रहते हैं, वो नहीं कर रहे, पर अगर मैं स्टार्ट करना चाहती हूँ तो इसमें क्या कोई प्रॉब्लम है? क्या प्रॉब्लम? आपका कल्याण है, आपको कल्याण हो जाएगा। मतलब मैं कर सकती हूँ ना, मतलब ऐसा कुछ नहीं है ना कि कोई क्राइटेरिया कि हस्बैंड करेंगे? नहीं नहीं नहीं, आपने करेगा आप फल मिलेगा आपको। अच्छा ठीक है, वही पूछना था। ठीक, धन्यवाद। ঠিক আছে, হ্যাঁ কি বলছো? আর কেউ প্রশ্ন আছে? कोई का सवाल है जी इस बारे में? हरे कृष्णा महाराज। हाँ हर एक आदमी जो जैसा कर्म करे ना उसको फल मिल जाएगा। हाँ हरे कृष्णा महाराज। हाँ जी दंडवत प्रणाम महाराज। हाँ बोलिए। महाराज आपने बताया व्याख्या में कि कैसे भगवान कह रहे हैं कि मतलब युद्ध करने के लिए ही भगवद गीता कहा है, लेकिन कई लोग ऐसा बोलते हैं आप भक्त हैं, आप लड़ाई क्यों कर रहे हैं? या अच्छा बोलिए। ओके लड़ाई तो कर रहा, हमारा घर में कोई आग लगा दिया, हम लड़ाई नहीं करेगा? ये क्या कर रहा है? उसको शास्त्र कहते उसको मारो, उसको पकड़। पाकिस्तान हमारे घर में घुस जाएगा, हम लोग का औरत को ले जाएगा खींच के, उसको इज्जत ले जाएगा, हम कुछ करेंगे नहीं? ये बुद्धू है कि नहीं? आप बोले, आप विचार कीजिए, शास्त्र का बात छोड़ दीजिए। मतलब कोई को पूछा, आप अहिंसा प्रचार कर रहा, आपका पत्नी को कोई रेप कर रहा, अब वो खड़ा होकर रहेगा? अब उसको रक्षा करेगा नहीं? मार कहाँ से सीखा जी? बोला बुद्धू है। महाराज जरूरत है हिंसा का, भगवान ने कहा था हिंसा का। भगवान कोई कहा था है कृष्ण आस्किंग यूज वायलेंस? अरे जरूरत है नहीं, कोई शेर आएगा आप कुछ करेगा नहीं? हाँ आओ आओ तुम्हारा भैया है शेर खा लेगा, आप करेगा? यस महाराज, मैं तो प्रयास करूंगा। सर महाराज मैं कई बार देखता हूँ भक्त सोचते हैं कि अगर मैं इसका प्रतिकार करूंगा तो मेरा मतलब
मेरा भक्ति शायद नाश हो जाएगा या इस प्रकार से सोचते हैं तो नहीं नहीं नहीं, ऐसा कोई लिखा है कोई आचार्य कहाँ? हमारा गाइडलाइन है साधु शास्त्र आचार्य। हमारा तो अज्ञान में है, हमने नहीं तम रजगुण में है। सो शास्त्रों जो लिखा शास्त्र साधु गुरु उसका हमारा गाइडलाइन है, वो देख के काम करता वो ठीक है, उसके चार गलती नहीं है जो मायाबद्ध जीव का है हमारा, है कि नहीं? क्या ठीक कहा? यस महाराज। हाँ जी बैठे। और कोई का सवाल है जी? राधे हरे राधे। कृष्ण। और कोई पूछना है? राधे राधे। अच्छा बोलो। कृष्ण कृष्ण। নমস্কার প্রভু, আপনার চরণে আমার শতকোটি প্রণাম। বলছিলাম কি আমার একটা প্রশ্ন ছিল। আমার ঘরে গোপাল আছে, লাড্ডু গোপাল। তো আমি কলকাতায় থাকি, কিন্তু আমি মাঝে মধ্যে শিলিগুড়িতে যাই আমার শ্বশুর বাড়িতে। ওখানে আমাদের মন্দির আছে, শিলিগুড়িতে আমাদের মন্দির আছে। আমি যাই। হ্যাঁ বলো। আমিও যাই। হ্যাঁ বলো। আচ্ছা, যেটা আমার প্রশ্নটা কি বলো? যে আমি যখন শিলিগুড়িতে যাব শ্বশুর বাড়িতে, অন করে দিয়েছেন, শোনা যাচ্ছে আমার কথা? হ্যাঁ। তো আমি যখন কলকাতা থেকে শিলিগুড়িতে যাই তখন আমি গোপালকে সঙ্গে নিয়ে যাই, কিন্তু আমার মন থেকে ভালো লাগে না, কারণ আমার অনেকটা রাস্তা যেতে হয়, যেহেতু 10 থেকে 12 ঘন্টার রাস্তা, আমার বাথরুমেও যেতে হয় বা টিফিনও করতে হয়, তারপরে সেই মতন করে আবার গোপালকে আমি ধরি, আমার ভালো লাগে না। সেক্ষেত্রে আমার কি করা দরকার? মন থেকে আমার ভালো লাগে না যে নিয়ে যাচ্ছি ওনাকে। তো ওখানে তো গোপাল আছে। গোপাল তো আমার সঙ্গে মানে কলকাতায় থাকে। হ্যাঁ গোপাল আপনার সাথে কলকাতা থেকে ওখানে থাকতে পারে না? ওখানে শাশুড়ি মারও আছে। তাই ওখানে গোপালের পুজো করলে হয় না? আচ্ছা, কিন্তু এখানে আবার আমি নিয়ে এসেছি একজন ছোট্ট গোপালকে। তা আপনার গুরু কি বলছে ঠিক করুন। তাই আপনার গুরু নেই, গোপালকে আপনি পূজা করেন, একটা গুরুর আনুগত্য করতে হবে শাস্ত্র অনুযায়ী। মহারাজজি, গুরুদেব বলতে আমি তো শ্রী শ্রী কৈবল্যনাথ মহারাজের মানে দীক্ষিত, তো উনি তো নেই। আর ওনার যার কাছ থেকে আমি দীক্ষাটা নিয়েছি ওনার তো দেখাই পাওয়া যায় না। ওনার কাছ থেকে যে আমি শুনবো কথাটা তার তো দেখাই পাওয়া যায় না। আমি আপনার গুরু না, তবে আমি জানি বলুন, আমার ভালো লাগে। হ্যাঁ হ্যাঁ, কিন্তু ওই কি আমরা যে রাধা কৃষ্ণ সেবা করছি, ওর মধ্যে রাধা কৃষ্ণ কৃষ্ণের মধ্যে গোপাল রয়েছে, এই আমি বলছি। মানে আমি কি নিয়ে যাব, যেহেতু আমি মন থেকে আমার ভালো লাগছে না ব্যাপারটা, তো আমি কি নিয়ে? আমি যাই না আপনার সাথে গোপালের কিরকম সম্পর্ক? গোপাল কি আপনার সাথে কথা বলে? হ্যাঁ, কখনো কখনো তো বলেও দেয়, কখনো কখনো তো বলেও বলে। গোপালকে জিজ্ঞেস করুন, আমি যদি ওইখানে যাই তুমি কি অখুশি? আমি ওইখানে গিয়ে গোপালের পূজা করবো, গোপাল বলছে ওইখানে খাওয়ালে ওই খায়, এরকম অনেক গোপাল বলে। তা আপনার গোপাল কি বলে আমি জানি না। আমার সঙ্গে ঠিক আছে, ধন্যবাদ। কি ভয় আছে? কিছু ভয় আছে? আমি যা জানি তাই আপনাকে বললাম। ঠিক আছে, হ্যালো, ধন্যবাদ, নমস্কার। হ্যালো হ্যালো। হ্যাঁ, আর কেউ বলবেন প্রশ্ন? হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ। হ্যাঁ হ্যাঁ, হরে কৃষ্ণ মহারাজ। হরে কৃষ্ণ মহারাজ। আমি হরে কৃষ্ণ। বলুন। আপনার চরণে শতকোটি প্রণাম। আচ্ছা প্রভু, আমার একজন রিলেটিভ কোন এক সময় একবার মানে মা কালীর কাছে মানত করেছিল আর কি, কোন একটা বলি দেবে বলে। তো এখনো দীক্ষা টিক্ষা নিয়ে বা ইস্কনের এই সমস্ত কিছু করে ওর মানে ওইটা জেনেছে যে বলিদান এটা ঠিক না বা তো এখনো ভাবছে আমি যে মায়ের কাছে করেছি আর কি, মানতটা করেছি যেহেতু, তো আমার এক্ষেত্রে কি করা উচিত বুঝতে পারছে না। দেখুন, আমি মা কালী ভক্ত না। আমি জানি মা কালী সবকিছু যে সোর্স সে হলো কৃষ্ণ। ধরুন গাছের মূলে গোড়ায় জল দিলে সবকিছুই তুষ্ট হয়, সেরকম ভগবান কৃষ্ণকে তুষ্ট করে তিনি সব ব্যবস্থা করে দেন। সবাই তার অনুগত এবং তার শক্তি যে শক্তিমান তার কথা অনুযায়ী চলে। ভগবান বলছেন মায়া অধ্যক্ষ ন, আমার নির্দেশে শক্তি কাজ করছে। মা কালী কিছু না, মা দুর্গার একটা অংশ। হ্যাঁ, তাই মা দুর্গা ভগবানের যে শক্তি রাধারানী তার একটা ছায়া, তার একটা অংশ। সুতরাং কৃষ্ণ যা বলবে তাই কৃষ্ণকে তুষ্ট করলে উনি সব ব্যবস্থা করে দেবেন, এই আমার জানি। ধন্যবাদ মহারাজ। নমস্কার। আর কেউ আছেন? হরে কৃষ্ণ। হ্যালো, হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ। আরে বাবা, কতদিন হরে কৃষ্ণ? আমরা হরে কৃষ্ণ।
হ্যাঁ, আমি হরে কৃষ্ণ, বলুন। হরে কৃষ্ণ প্রভু, বলছি যে আমি মায়াপুরে গেছি, যেখানেই আমাদের ইসকনের মন্দির আছে, যেখানেই যাই না কেন আমি রাধা মাধব বা চুপ করে শুনুন। রাধারানী বা ভগবান শ্রীকৃষ্ণকে দেখি আমরা সবাই, হ্যাঁ, কিন্তু আমাদের একটাই প্রশ্ন আমার, আমি ভগবান শ্রীকৃষ্ণের মাথায় তিলক দেখি, হ্যাঁ, কিন্তু আমাদের রাধারানীর মাথায় কিন্তু আমি তিলক দেখি না, কেন? বলছি, রাধারানী হচ্ছে শ্রেষ্ঠ ভক্ত। হ্যাঁ, তো ভগবান তার ভক্তকে যেমন বাপ মা তার ছেলে মেয়েকে অনেক সময় তার কাঁধে তুলতে পায় কিনা, তো ভগবান তার এই চিহ্নটা দিচ্ছে রাধারানীর পায়ের প্রতীক, এই আমি জানি ভক্তের, হ্যাঁ না? একটা হলো তুলসীর প্রতীক, তার প্রিয়জন। কিছু ভয় আছে? জয়দেব লিখছে দেহি পদপাল্লবম উদারম। হ্যাঁ, এটা আমাদের উচ্চ স্তরের জিনিস। তথাপি একটু যখন আমি প্রশ্নই করলেন তখন বলছি, বেশি এর ভিতরে যাব না। রাধারানী আর কৃষ্ণ কোনো পার্থক্য নেই, কৃষ্ণ থেকেই রাধারানী বেরিয়েছে, বুঝছেন? কৃষ্ণ নিজে, রাধা কৃষ্ণ কি জন্য? লীলা আস্বাদন করার জন্য। এই স্বামী স্ত্রী অনেক সময় ঝগড়া করে, আবার ছেলে ঝগড়াটাকে তার ভালো লাগে, তাই না? কিছু মিটমাট করে নিতে পারে, ওখানে অন্যদের যাওয়া উচিত না। সেরকম কৃষ্ণ নিজেকে লীলা আস্বাদনের জন্য, হ্যাঁ, তার শক্তি আছে, শক্তিগুলো আবার অনেক ভাগ আছে। কোনো তার শক্তি তার যা বলে শোনে, আবার কোনো মাঝে মাঝে ঝগড়া করে, এবং কৃষ্ণ চাই আর পছন্দ করে তাই। সে হলো সত্যমা রাধারানী, একে বলে বামা, আর একটা হলো দক্ষিণপন্থী, না? যে তার কথা মতো চলে, এরকম অনেক স্ত্রী আছে যে স্বামী যা বলছে মেনে নিচ্ছে, মিলে জুয়ে চলে। আরেকজন মাঝে মাঝে না, আমার কথাই হবে, তুমি কি করছো বোঝাবো, আপনারা ঝগড়া হয়, আবার মিটমাট করে না। এটা তারা ভালো লাগে তাদের, তাকে ঝগড়া না করলে অন্য সময় সুখ পেলে ভালো লাগবে না, একই রকম হয়ে যাচ্ছে। মাঝে মাঝে দরকার আছে টক ঝাল নুন মিষ্টি, শুধু মিষ্টি খেয়ে গেলে তো ভালো লাগবে, বলুন? আর প্রতিদিন রসগোল্লা খেলে ভালো লাগবে? বলে একটু নুন দাও, নিমকি দাও, ঝালমুড়ি দাও, অনেকটা সেই রকম উদাহরণ দিচ্ছি। আচ্ছা, বলুন আর কি? প্রণাম মহারাজজি। বলুন। আচ্ছা, আমরা গীতায় পড়ি সবকিছুই পাপ পুণ্য সবকিছু যা কিছু আছে সব তিনিই করান, শ্রীকৃষ্ণ করান। আচ্ছা, বলুন। সবই তিনি করাচ্ছেন, তাহলে কোনটা পাপ কোনটা পুণ্য বলে আমরা ধরবো? ভগবান যা বলছেন সেটা করলে আপনার ভালো, সেটাই পুণ্য বলতে পারেন। আর ভগবান যা বলছে তার বিরোধী করলে সেটাই হচ্ছে পাপ। যা কিছু বিরোধী সেটা পাপ। কিন্তু আপনার একটা স্বাধীনতা আছে, আপনি ইটকাট পাথর নয়, আপনার একটা ইচ্ছা আছে রসগোল্লা খাবে না সন্দেশ খাবে, আমি বললাম আমি রসগোল্লা খাবো, আর কেউ হচ্ছে না আমি সন্দেশ খাবো, আর কেউ হচ্ছে আমি নিমকি খাবো। হ্যাঁ, তার কারণ তার ইচ্ছা আছে, তার একটা স্বতন্ত্র সত্তা। আপনি একটা শাড়ি পরেছেন, কিছু মনে করেন না, আরেকজন আরেকটা রঙের শাড়ি, আরেকজন আরেকটা রঙের অন্য পোশাক পরছে, হ্যাঁ, তার নিজে যার যেরকম চয়েস, যেরকম পছন্দ, সেই বোঝা গেল? ঠিক আছে, বসুন মহারাজ, ধন্যবাদ। আর কেউ? হ্যাঁ, বলুন। হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ। মহারাজ, আমি ভক্তিপথে আসার আগে আমার ইচ্ছা ছিল কি রাধা কৃষ্ণ বিগ্রহ সেবা করবো বলে। হ্যাঁ, তো আমি ভক্তিপথে যখন এসেছি, আসবার পরে আমাকে কেউ রাধা কৃষ্ণ বিগ্রহ দিয়েছেন, গিফট করেছেন, তো ওটা আমি কি করতে পারি মহারাজ? অনেকেই রাধা কৃষ্ণ পুজো করতে চায়, তাকে দিয়ে দিন। ঠিক আছে, হ্যাঁ, আমি যদি সেবা করতে চাই সেটা আমার কি করা উচিত? আমি সেবা করতে চাই, কেউ আনুগত্য করুন, যারা ডিসাইপ্লিক সাকশনে আসছে, অধিকারী, 4টে সম্প্রদায়, তাই সম্প্রদায় থেকে আসছে, তাদের গুরু কাছে একজনকে গুরু বলে মেনে নিয়ে তার কথা মতো চলুন, তিনি বলেন। হরে কৃষ্ণ। আর হরে কৃষ্ণ মহারাজ, প্রণাম। বলছি, আপনি বলেন ভগবান পাহাড় তুলেছে বলে, ভগবান শ্রীকৃষ্ণ ভগবান পাহাড় তুলেছেন বলে উনি ভগবান বলে পাহাড় তুলেছেন, কিন্তু হনুমানও তুলেছিল, ওনাকে কি ভগবান বলা যায়? কাকে? হনুমান। হ্যাঁ, অনেক সময় যারা ভগবানের ভক্ত, মহান ভক্ত, ভগবানের শক্তির দ্বারা আবিষ্ট,
অনেক সময় তাদের ভগবান মানে তারা অত্যন্ত শক্তিশালী, এই অর্থে নয়, স্বয়ং ভগবান কৃষ্ণ, এই পার্থক্য। কি বোঝা গেল? সে বাপের ছেলে, যেমন ধরুন ছেলে বাপের মতো অনেক গুণ পেতে পারে, হ্যাঁ হ্যাঁ কি না, মায়ের গুণ বাপ অনেক সেই না। আর আর শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু কিভাবে কৃষ্ণকে এত প্রেম করতো, এটা যদি বলেন। মহাপ্রভু, শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু মহাপ্রভু আমাদের শিক্ষা দিতে এসছেন কি করে ভগবানের শ্রেষ্ঠ ভক্ত রাধারানী যেরকম ভগবানের সেবা করো ওই রকম সেবা করা যায়। তাহলে গোস্বামীরা সেটা দেখিয়েছেন। তা আমাদের আচার্যের গোস্বামীদের পথ অনুসরণ করতে যতটা, সবাই তো আর MSc PhD হবে না, কিন্তু খোলা আছে, আপনি চেষ্টা করলে আপনিও MSc PhD হতে পারেন। প্রভু শ্রীকৃষ্ণকে কি ভেবে প্রেম করতো অতটা, ওটাই তো শিক্ষা দিচ্ছেন মহাপ্রভু, ওটাই চৈতন্য চৈতন্যমিত আছে, আচার্যরা দিচ্ছেন। ধরুন আপনি জানতে চান নিউক্লিয়ার ফিজিক্স, হ্যাঁ আমি MSc তে পড়বো, কি করে হয় আমাকে বলুন। না না, আপনাকে যেতে হবে স্টেপ বাই স্টেপ, সিঁড়ি বেয়ে বেয়ে, যেমন ক্লাস 1 ক্লাস 2 প্রাইমারি স্কুল, সেকেন্ডারি স্কুল, তারপর হায়ার সেকেন্ডারি, আপনার চয়েস করতে হবে, সায়েন্সের দিকে যাবেন, আর্টসে না ম্যাথমেটিক্স, আপনি আচ্ছা এটা একটা স্টেপ মাত্র। আদৌ শ্রদ্ধা, এখানে এসছেন কৃষ্ণ ভক্তি লাভ করতে, আর সর্বদা কৃষ্ণ প্রেম, ঠিক আছে, আপনি আগে একটু বিশ্বাস থাকবে যে এখানে এসছেন তাহলে কিছু আগ্রহ আছে, তাই না? সবাই আসছে না আপনার ঘরে, তা এখন জানলেন, তা প্রায় আসতে থাকবেন। সাধু সঙ্গ করছেন, করতে আদৌ শ্রদ্ধা, সাধু সঙ্গ, তখন আপনার ভালো লাগছে, আচ্ছা আপনার মতো আমিও হতে চাই, তখন অনেকে আছে দেখি না, তখন ও বলছে এই করতে হবে। আপনি লিখুন প্রতিদিন কটায় ওঠেন, কটায় ঘুমান, আপনি কি মঙ্গলাতে এত সময় উঠে আসতে পারবেন, হ্যাঁ তা না প্র্যাকটিস। আপনি আসতে শুরু করলেন, যেমন যেমন যত গুড় তত মিষ্টি, সেই রকম যেরকম আপনি কষ্ট করলে কৃষ্ণ করবে, আপনি ভালো রেজাল্ট করবেন, বুদ্ধিকে যাবেন। আর অনেকে বাদ যাবে গিয়ে, ক্লাস 1 থেকে ক্লাস 2 গেল না, শেষ হয়ে গেল, এরকম অনেক ভক্ত। প্রাইমারি স্কুল থেকে সেকেন্ডারি স্কুল অনেক বাদ গেল গিয়ে, সেকেন্ডারি স্কুলে হায়ার সেকেন্ডারি আরো অনেক বাদ গেল গিয়ে, যেমন যেমন রেজাল্ট করছে সেরকম ছাকুন দিয়ে ছাড়ছে আর ভুসি মাল ফেলে দিচ্ছে। তারপরে আবার কলেজে গেল, কলেজ থেকে অনেক বাদ গেল, ইউনিভার্সিটি গোনা যাচ্ছে, তার মধ্যে 1-2 এমনিকে গোনা যায়, কে ফার্স্ট ক্লাস পাস, চলে সিদ্ধ ভক্ত, ভগবত প্রেম, বুঝলেন তো? ফট করে তো বলা যাবে না, আপনাকে ধীরে ধীরে এগোতে হবে। কিছু বোঝা গেল মা? হলো। আচ্ছা, আর কেউ বলবেন, প্রশ্ন করবেন, নাহলে এখানে শেষ করে দিচ্ছি। এখানকার কর্তৃপক্ষ আছে, বলে দিবে এখন শেষ নাকি, হরে আবার আরেকবার দেখা হলে। হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ। এই বলছে এখানে কর্তৃপক্ষকে যদি অনুমতি দেয় তাহলে। সুভক স্বামী, পরম পূজ্য সুভক স্বামী গুরু মহারাজ কি